জ্যোতি রানীর কলকাতা ভ্রমণ ভিডিওর আড়ালে তথ্য পাচার। চারবার পাকচর জ্যোতির কলকাতা ভ্রমণ, হাওড়া, দমদম, কলকাতা, শিয়ালদাহ সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনের ছবি, ব্লগে, ট্রাভেল ব্লগের জন্য ভিডিও শুট করে তথ্য পাচার পাকিস্তানে। এমনটাই প্রশ্ন উঠছে। জ্যোতি রানীর কলকাতা ভ্রমণ ভিডিওর আড়ালে তথ্য পাচার, আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। অরিত্র, জ্যোতি রানীর তাকে নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং তার যে এই ব্লগ, সেই আড়ালে কি তথ্য পাচার করা হতো পাকিস্তানে, এই প্রশ্ন উঠছে। কি জানা যাচ্ছে? আর দেখো, দড়ির জট যেমন খুলতে থাকে এবং জট খোলার পরে একটার পর একটা গিট সামনে আসে, ঠিক সেই রকমই এই ইউটিউবার তথা ট্রাভেল ব্লগার জ্যোতি রানীর একের পর এক তথ্য সামনে আসছে। গোয়েন্দারা এই মুহূর্তে তার যে ইউটিউব চ্যানেল রয়েছে ট্রাভেল ব্লগের, সেই চ্যানেলটাকে আতশ কাচের নিচে রেখেছে এবং সেখান থেকে প্রত্যেকটি ভিডিওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু এই জ্যোতি রানী শুধুই দেশ বিদেশ বা অন্য রাজ্য ভ্রমণ করেছে তা নয়, কলকাতাতেও তার সঙ্গে একটা বড় যোগাযোগ রয়েছে, সেই ছবিটাও সামনে আসছে। এবং যেটা দেখা যাচ্ছে যে ছবিগুলি আমাদের হাতে রয়েছে, যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম, যে ছবিগুলো আমরা আবার দেখাবো, সেই ছবিতে প্রত্যেকটি জায়গায় তিনি ঘুরেছেন। কলকাতা শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা তিনি ঘুরেছেন, সেখানকার ছবি সংগ্রহ করেছেন এবং সেখানকার সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়েছেন। কোন কোন জায়গা রয়েছে তালিকায়? তিনি দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসের মতো দুরন্ত ট্রেন, যেগুলি ভিভিআইপি ট্রেন বলে গণ্য, সেই ট্রেনে কলকাতা এসেছেন। কখনো হাওড়া স্টেশনের বাইরে, কখনো শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে তিনি বর্ণনা করেছেন এই স্টেশন চত্বর সম্পর্কে। এবং একই সাথে তার যে ট্রাভেল ব্লগিংয়ের ভিডিও, সেই ভিডিওতে কোন ট্রেন কেমন, কোন ট্রেনে কতগুলি কোচ রয়েছে, কত স্পিডে সেই ট্রেন যাতায়াত করে, ট্রেন সঠিক সময়ে কোথায় পৌঁছায়, এই সমস্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার ভিডিওতে তিনি শেয়ার করেছেন। তিনি করতেই পারেন ট্রাভেল ব্লগার হিসেবে, কিন্তু তার যে পাকযোগ সামনে আসছে এবং পাকিস্তানের চরবৃত্তির যে অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা অত্যন্ত ভয়াবহ। সবথেকে গুরুত্বপূর্ণ, গোটা দেশের মধ্যে একটা অত্যাশ্চর্য স্থপতি হচ্ছে হাওড়া ব্রিজ, যেটি কলকাতা এবং হাওড়াকে কানেক্ট করেছে হুগলি নদীর ওপরে। সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে এই জ্যোতি রানী, জ্যোতি মালহোত্রা, যাই বলা যাক না কেন, তিনি ব্লগ করছেন এবং প্রত্যেকটি ব্রিজের পুঙ্খানুপুঙ্খ তথ্য ব্লগের মধ্যে বলছেন। ব্রিজ কত সালে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কি ধরনের ধাতব পদার্থ ব্যবহার করা হয়েছিল এবং এই ব্রিজ কোথায় কোথায় কানেক্ট করছে, কিভাবে কানেক্ট করছে, সমস্ত খুঁটিনাটি তথ্য তার ব্লগে তিনি শেয়ার করছেন। পার্ক সার্কাস এলাকাতেও তিনি একাধিকবার গেছেন, সেখানকার স্থানীয় নামি এক দোকানে তিনি বিরিয়ানি খেয়েছেন এবং সেখানেই কলকাতা এবং বাঙালির আরেক ব্লগারের সাথেও তার পরিচয় হয়েছে। এমন ছবি কিন্তু তার এই ইউটিউব যে চ্যানেল রয়েছে ট্রাভেল ব্লগের, সেখান থেকে সামনে আসছে। আর এইসবের পরেই কিন্তু যে প্রশ্নটা উঠছে, তাহলে কি কলকাতারও গুরুত্বপূর্ণ তথ্য তিনি এভাবেই পাচার করেছেন পাকিস্তানি যারা জঙ্গি সংগঠন রয়েছে বা পাকিস্তানের যারা গুপ্তচর রয়েছে তাদের কাছে? ট্রাভেল ভিডিও শ্যুট করার নাম করে সেই সমস্ত জায়গার, যেগুলি গুরুত্বপূর্ণ জায়গা, আমি তোমাকে যেমনটা বললাম, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, কলকাতার বিভিন্ন রাস্তা, দ্বিতীয় হুগলি সেতু থেকে শুরু করে হাওড়া ব্রিজ এবং পার্ক সার্কাসের মতো গুরুত্বপূর্ণ এলাকা, সেই সমস্ত জায়গার তথ্য তিনি তার যে ইউটিউব ব্লগের চ্যানেল সেখানে শেয়ার করছেন। অর্থাৎ একটা বিষয় তদন্তকারীদের তরফ থেকে অনুমান করছেন যে সাংকেতিক ভাষা ব্যবহার, কোড ব্যবহার, এগুলোর বাইরে গিয়েও সাধারণত উপরে ট্রাভেল ব্লগিংয়ের ভিডিও করছেন, সেখানে তিনি বিভিন্ন তথ্য শেয়ার করছেন এবং সেই ভিডিওগুলি পাক গুপ্তচরদের হাতে তিনি পৌঁছে দিচ্ছেন, যে ভিডিও থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে কলকাতার, সেই তথ্য পেয়ে যেতে পারেন এই সমস্ত গুপ্তচরেরা। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় বড়সড় কোনো নাশকতা বা হামলার ছক কষতে সেই অর্থে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই সমস্ত জঙ্গি সংগঠনগুলির কাছে। অর্থাৎ এই জ্যোতি রানীর ইউটিউব ব্লগ, তার ট্রাভেল ব্লগ, এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই মুহূর্তে গোয়েন্দাদের স্ক্যানারে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গেও তিনি 4 থেকে 5 বার এসে ঘুরেছেন কলকাতা শহরের একাধিক জায়গা, যেটাই এই মুহূর্তে কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে অরিত্র ঘোষ, এবং যে ভিডিও শুট করে তথ্য পাচার করা হতো পাকিস্তানে। ধন্যবাদ অরিত্র। জ্যোতি রানীর কলকাতা ভ্রমণ ভিডিওর আড়ালে তথ্য পাচার, 4 বার পাকচর জ্যোতির কলকাতা ভ্রমণ, হাওড়া, দমদম, কলকাতা, শিয়ালদহ সহ গুরুত্বপূর্ণ স্টেশনের ছবি, ব্লগে, ট্রাভেল ব্লগের জন্য ভিডিও শুট করে তথ্য পাচার করা হতো পাকিস্তানি।